জামাত শিবির ভাইদেরকে বলতে চাই, নাম ধরে বলতে চাই, সেই সময় তারা জানতে চেয়েছিল সাবেক অ্যাক্টিভিজম সম্পর্কে আপনাদের কি। আমি স্পষ্ট বলেছি এগেইনস্ট অফ দ্য ইসলাম, এটি ইসলাম অ্যাক্টিভিজম। তখন আরো সাংবাদিকরা ছিল, তারা বলতে চাচ্ছিল না এটা একটা পলিটিক্যাল এজেন্ডা, এটা ইসলামের বিরুদ্ধে, এটা একটা বিশেষ দলের বিরুদ্ধে। আমি বললাম নো, অ্যাক্টিভিজম এটা নট অনলি এগেইনস্ট জামাত ইসলামী, না, এটা এগেইনস্ট অফ দ্য ইসলাম। আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের অফিসাররা জানতে চেয়েছিল কি প্রমাণ। সাথে সাথে আমি সেদিন যে এই দেশে কাদি নিষিদ্ধ হয়নি, কেন জামাত ইসলামী নিষিদ্ধ হয়েছে, এই প্রশ্ন আমরাই তুলেছিলাম। আজকে সারা অনলাইনে একটা আমাদের বিরুদ্ধে হাইপ তোলা হয়েছে, এমন কোন শব্দ নেই, ভাষা নেই যেটা আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে না। থামুন, থেমে যান, থামার দরকার। আপনার লাভ হবে না এগুলোর দ্বারা, আপনার ক্ষতি হবে এগুলোর দ্বারাই, আমাদের আপনার ইসলামের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। আমি কি কথাগুলো ভুল বলছি নাকি? এগুলো এই কথাগুলো কি এই কথাগুলোর সাথে আপনার একমত কিনা? আপনার এই বক্তব্যগুলোর সাথে আপনারা আপনাদের অনেক খারাপ লাগবে। কেন এই কথাগুলো বলছি? সামগ্রিক দৃষ্টিকোণ আপনাকে দেখতে হবে, সামগ্রিক বিচার আপনাকে করতে হবে। আপনি আমার একটা খণ্ডিত বক্তব্য নিলেন, সন্তোষ শর্মার সাথে যখন মিটিং হবে এটা প্রতিবাদ করব, আবার যখন আপনাদের জুলুম হবে তখন তারও প্রতিবাদ করব। আমরা আগামী দিনের পথ চলাই আমাদেরকে একক কোনো মন গড়া কোনো অবস্থান আমাদের গ্রহণ করা যাবে না। আমির হাফেজ একজন বয়োবৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তিনি আর কয় বছর দুনিয়াতে বাঁচবেন। তিনি বয়স্ক অবস্থায় কিছু কথা বলেছেন, কড়া ভাষায় কথা বলেছেন, সেই জায়গায় আপনারা নীরব থাকতে পারতেন, সবর করতে পারতেন, ধৈর্য ধরতে পারতেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনাদের মধ্যে অনেক নেতৃবৃন্দ সেটা পরিচয় দিচ্ছেন, কিন্তু এই যে তরুণদের একটা গ্রুপকে রেলিয়ে দেওয়া হয়েছে অনলাইনে, এটা তো অনেক ক্ষতি করে দিচ্ছেন। যাই হোক, আমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। الله فلا مضل له ومن يضلل فلا هادي له. الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: هذا بيان للناس وهدى وموعظة للمتقين. وعن معاوية بن أبي سفيان رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে তরুণ এবং বৃদ্ধ নির্বিশেষে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দাওয়া মুভমেন্টের সংগ্রামী দায়িত্বশীলদেরকে, তরুণ প্রজন্মের ভাইদেরকে, যারা বিগত দিনগুলোতে বন্যা কবলিত অঞ্চলে ব্যাপক সেবাযজ্ঞ চালিয়ে অত্যন্ত ক্লান্ত বদনে, পরিশ্রান্ত শরীরে তারা আবার আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এই মহতী মজলিস আমাদেরকে উপহার দিয়েছেন। এই মজলিসে সম্পৃক্ত হওয়ার কথা ছিল ভারতের একজন শীর্ষস্থানীয় ইসলামিক স্কলার, যিনি আমাদের অন্যতম একজন আকাবের আল্লামা শেখ মঞ্জুর নোমানী রহিমাহুল্লাহ তাআলা সাহেবজাদা, তার নাম হযরত আল্লামা সাজ্জাদ নদভী নোমানী। তার সাথে আরও বহু বছর আগে বাংলাদেশে আমার সাক্ষাৎ হয়েছিল, আর অনেক আগে। তিনি তখন খুব ইয়াং এবং টকবকে তরুণ ছিলেন। তিনি আসার কথা ছিল। তিনি যদিও ভারতবর্ষের একজন বড় আলেম, কিন্তু তার পরিচিতি জগৎ জোড়া। তিনি আজকে আসতে পারেননি তার শারীরিক অক্ষমতার কারণে, অসুস্থতার কারণে। আগে কক্সবাজার থেকে চট্টগ্রামে ফ্লাইট ছিল, বর্তমানে অদৃশ্য কোনো কারণে চট্টগ্রাম টু কক্সবাজার কোনো ফ্লাইট নাই। উনি আবার ফ্লাইট ছাড়া 2-3 ঘন্টা এইভাবে বাই রোড তিনি সফর করতে পারেন না। তা আবার তাকে কক্সবাজার থেকে ঢাকা যেতে হবে, ঢাকা থেকে আবার আসতে হবে, ঘুরে আসতে হবে। এটা একটা বড় কারণ ছিল। কিন্তু সত্য কথা হলো, এখানে আরেকটা কারণ আমরা অনুসন্ধানে পেয়েছি, সেটা হচ্ছে আমাদের বিরুদ্ধে কিছু অপপ্রচার হয়েছে। এটা আমি এই জন্যই বলছি, যদি এটা না বলে তাহলে সত্যকে গোপন করা হবে, এবং আমাদের শত্রু চিনতে এবং ক্রাইসিসকে চিহ্নিত করতে আমাদের একটু ভুল হবে। প্রথমত, ভারতীয় কিছু মিডিয়াতে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়। দাওয়া মুভমেন্ট এবং আমাদের যে লিফলেট, সেগুলোর সাথে ভারতের যিনি প্রথিতযশা আলেমে দ্বীন তার ছবি এবং বাংলাদেশের কিছু দায়ীদের ছবি যুক্ত করে এটার মধ্যে একটা এবং জঙ্গিবাদ
ইত্যাদি আরোপ করে এটাকে একটা ক্রিমিনালাইজ করা হয় আজকের এই সম্মেলনটাকে। এটি কিছু মিডিয়া করেছে। আর তার পাশাপাশি এই হিন্দু নিয়ে আমরা এত কথা বলি বাংলাদেশে। এই চট্টগ্রামে আমি নাম ধরে বলতে চাই, আপনারা অনেক উস্কানি আমাদেরকে দিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে অনেক ধৈর্য ধারণ করেছি। চট্টগ্রামে আপনাদেরকে একদম করে দেবো এটা আমাদের জন্য কোনো ব্যাপার না, কিন্তু আমরা ধৈর্য ধরছি এবং আগামীতে ধৈর্য ধরব। আমাদের ধৈর্য ধারণকে যদি দুর্বলতা মনে করেন, আমরা আপনাদের সাথে কখনো লড়াই করবো না, কিন্তু যাদেরকে নিয়ে আপনারা নাচানাচি করেন তাদের সাথে আমাদের শক্ত বোঝাপড়া হবে আমাদের ইনশাআল্লাহ। এই কিছু পেজ তারা ইংলিশ টুইটারে বলতে লাগলো যে আমরা নাকি আজকে দাওয়া মুভমেন্টের আয়োজনের মাধ্যমে, আমি বিশেষ করে এখানে গঞ্জ সংস্থার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, কোথায় কালামার পতাকা এটা নিয়ে সবাই বিজি হয়ে গেলেন, আর এত সব উস্কানি দেওয়া হচ্ছে এই বিভিন্ন এইসব জঙ্গি বিভিন্ন ইয়ের পক্ষ থেকে। এগুলো আপনাদের নজরে আসে না কেন? আমাদের এত শুভ্র সুন্দর একটা আয়োজন, এবং এখানে সরকারি আজকে উচ্চপদস্থ কর্মকর্তা এবং মন্ত্রী আসার কথা ছিল। আমরা তাদেরকে খুব বেশি একটা বেশি আবদার করিনি, কারণ এটা আলম আমাদের সম্মেলন, আর কিছু না করলে আমাদের মন্ত্রীরা তাদের মধ্যে অনেক ভাই ব্রাদার, এটা আমি আসলে বলেই ফেলি, কে চিফ গেস্ট হবেন, কে প্রধান অতিথি হবেন, কে বিশেষ অতিথি হবেন, এই মানসিকতা আপনাদের পরিহার করা উচিত। আমার মন্ত্রী ভাইরা, আপনারা বেশিরভাগ আমাদের তরুণ মিনিস্টাররা। তো এখন আমরা একজনকে মূল্যায়ন করলে আরেকজন খেপে, এটা ঠিক না। আপনারা সবাই বাংলাদেশের সন্তান, চট্টগ্রামের সন্তান অনেকে, যাই হোক ইঙ্গিতে আপনারা বুঝে নিচ্ছেন, আমাদের কাছে আমরা সম্মানিত। তো এটা একটা ইনক্লুসিভ একটা প্রোগ্রাম এবং প্রতিনিধিত্বশীল প্রোগ্রাম, একটা স্মার্ট প্রোগ্রাম যেখানে বুদ্ধিভিত্তিক আলোচনা হবে। এখানে আমরা কেউ অশিক্ষিত এবং যারা অডিয়েন্স আছেন কেউ কোনো একদম গোড়া গ্রাম্য অশিক্ষিত ব্যাকডেটেড কাঠমোল্লা না, সবাই আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, ইউনিভার্সিটি কলেজের ছাত্র, আরও বেশিরভাগ। এমন একটা প্রোগ্রামকে অভিযোগ করা হলো যে এখানে এটা হিন্দু কিছু স্থানীয় বাংলাদেশের কিছু আইডি থেকে এটা করা হয়েছে যে ভারতীয় ওই মেহমান আসবেন এবং হারুন রেজা, জসিমুদ্দিন রহমানিরা মিলে ব্যাপকভাবে হাজার হাজার হিন্দু বানাবো আমরা। আমি স্পষ্ট বলতে চাই, হারুন রেজা দাওয়া মুভমেন্টের লোকেরা, নাসির ভাই তার আশরাফ ফাউন্ডেশন করে, শামসুল ফাউন্ডেশন করে, কিংবা আফমা খালেদ সাহেব, ডক্টর আফমা খালেদ সাহেব, মুফতি হাবিবুর রহমান সাহেব, জসিমুদ্দিন রহমানি, আসিফ মাহতাব, কাউকে বাধ্যতামূলক থেকে মুসলমান বানাবে না। অতীত ইতিহাসে হিন্দুরাই স্বেচ্ছায় তাদের সেই বৈষম্যের ধর্ম ত্যাগ করে তারাই দলদল ইসলামে ঢুকেছিল, এটা ইতিহাস ভাবতে পারানো হয় এখনো। স্বেচ্ছায় তারা ইসলাম আসছে। আগামী দিনেও ইনশাআল্লাহ ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, যারা আমাদেরকে দমানোর চেষ্টা করছেন, এদেশের আভ্যন্তরিক কিছু অপশক্তি এবং কিছু আঞ্চলিক অপশক্তি আমাদেরকে দমানোর চেষ্টা করছেন, আমি আল্লাহর কসম খেয়ে বলতে চাই যে গজওয়াল হিন্দের ভয় দিয়ে আপনাদেরকে আমরা ভয় দেখাতে চাই না। আপনারা আমাদেরকে এই শব্দটা বলে বলে একটু কোণঠাসা করতে চান, আমাদের এই শব্দের দরকার নাই, এই শব্দে উচ্চারণ করে আপনাদেরকে ভয় লাগানোর। আপনারা যখন জয় শ্রীরাম বলেন তখন তার রিয়েক্টিভ একটা স্লোগান হয়তো কখনো কেউ দিয়ে থাকে, কিন্তু আমি কসম খেয়ে যেটা বলতে চাই সেটা হলো অতীতে যেভাবে ইসলাম অমুসলিমদের হৃদয়ে জায়গা করে নিয়েছে, লাখ লাখ অমুসলিম স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছে, আগামী তো ভারতবর্ষ জুড়ে লাখ লাখ হিন্দু তার বিবেক বুদ্ধির তাড়নায় ইসলাম গ্রহণ করবে ইনশাআল্লাহ আজিজ। এবং বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশের কনটেক্সটে আলহামদুলিল্লাহ বিগত দিনের আমাদের বুদ্ধিভিত্তিক সংগ্রামে, অনলাইন বা অফলাইনে আমাদের সংগ্রামে এই দেশের নাস্তিকবাদ বুদ্ধিভিত্তিকভাবে তারা পরাজিত হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের শক্তিশালী প্ল্যাটফর্ম না থাকার কারণে, হেফাজত ইসলামের নেতাদের বিক্ষিপ্ততার কারণে, আমাদের কনক ইসলাম সিন্ডিকেট বাজির কারণে এবং রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে ইসলাম পিছিয়ে আছে। আর না হয় আজকে জুলাই বিপ্লবের পর
আমরা বাংলাদেশকে নতুন এক জায়গায় দেখতাম, ইসলামের নতুন এক ভবিষ্যৎ আমরা দেখতে পেতাম। আমরা সেটা আমাদের দুর্বলতার কারণে হয়নি। সুতরাং এখানে কোনো উস্কানির কোনো অবকাশ নেই। আমরা স্মার্টলি সব কিছু হ্যান্ডেলিং করছি। আমাদের সামনে আমাদের অতীতে ১৫০০ বছর ইতিহাস আছে। আমাদেরকে গরম বক্তৃতা দিয়ে এবং চরম পন্থা অবলম্বন করে, অর্থাৎ এই ধরনের স্লোগান দিয়ে আমাদেরকে আমাদের পথ মসৃণ করতে হবে না। আমরা আমাদের পথে আমাদের নবীজি সিরাতের 23 বছরে যা যা করেছেন প্রত্যেকটা কাজ আমরা করে আমরা ইসলামের বিজয়কে এই অঞ্চলে অবশ্যই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আজিজ। তো এটা একটা কারণ ছিল আমাদের যে কোনো আয়োজনকে একটা সাসপেক্ট করা হয়, সন্দেহযুক্ত করা। আপনারা সতর্ক থাকবেন সকলে। এবার আপনাদেরকে একটা তথ্য দিতে চাই, সেটা হলো অদূরদর্শিতা। বর্তমানে ইসলামপন্থীদের মধ্যে পরস্পর কিছু কাদা ছোড়াছুড়ি দেখা যাচ্ছে এবং আমাদের কাছে প্রমাণ আছে জুলাই বিপ্লবের পরে, আগস্ট বিপ্লবের পর, যেটাকে আমরা মহরম বিপ্লব বলি। কারণ যে জুলাই বিপ্লবটা গত 24 সালে সংঘটিত হয়েছিল সেটা ছিল মহরম মাসে। এবং আমরা যে কোনো রাজনৈতিক পট পরিবর্তনকে বস্তুবাদী দৃষ্টিকোণে না দেখে এটাকে আমরা কোরআন সুন্নাহর দৃষ্টিকোণে দেখতে চাই। কোরআন আমাদের জন্য সবচেয়ে বড় এই রাষ্ট্রবিজ্ঞানের গ্রন্থ, কোরআন ইতিহাসের গ্রন্থ। কোরআন আমাদের সামনে ফেরাউনের ইতিহাসকে নিয়ে আসছে এবং কবি বলেছেন, ইনকিলাবাত জাহা ওয়া আজরা ফাহু হার তাগায়্যুর সা সাদা আতি হে ফাফহাম ফাফহাম। রাজনৈতিক, ভূরাজনৈতিক, আন্তর্জাতিক যে কোনো পট পরিবর্তন, এটার মূল কারিগর কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আমেরিকা চেয়েছিল যে ইরানের ধর্মীয়তাকে হত্যা করে তারা ইরানে একটা পরিবর্তন নিয়ে আসবে, কিন্তু আমেরিকার সে প্রজেক্ট ব্যর্থ হয়েছে। শিয়াদের আকীদা সম্পর্কে সাবধান থাকবেন। শুধু একমাত্র আমরা রাজনৈতিক কারণে এবং ভার্সেস মুসলিম উম্মাহ এবং আমেরিকা ভার্সেস মুসলিম উম্মাহ, এই রাজনৈতিক কৌশলের কারণে আমরা আকীদার প্রশ্ন এখন তুলতে চাই না। এই সাজ্জাদ নদভী নোমানী যিনি আজকে আসার কথা ছিল, তিনি নিজেই এসেছিলেন আজ থেকে 30 বছর আগে। আমার স্পষ্ট মনে আছে, আজ থেকে 35 বছর আগে, তাই 35 বছর আগে তিনি একটা কিতাব নিয়ে আসছিলেন। কিতাবটার নাম ছিল ইরানি ইনকিলাব, ইমাম খোমেনি আর শিইয়ত। ইরানি বিপ্লব, ইমাম খোমেনি এবং শিয়া মতবাদ। তিনি এই বইটা নিয়ে এসে আমার বাবাকে দিলেন এবং মাওলানা মুদ্দিন খান সাহেবকে দিলেন। ইস্তেমার মাঠে আমাদের দেখা হলো। 35 বছর গল্প আমার কাছে মনে হচ্ছে এটা মাত্র 2-3 বছর আগে সেই বইটা অনুবাদ করা হলো। এরশাদের আমলে আমাদের মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি ধর্ম মিনিস্টার ছিলেন। এর আগে আব্দুল মান্নান সাহেব ছিলেন। সম্ভবত ওয়াক্কাস সাহেবের পরে আরেকজন ধর্মমন্ত্রী হয়েছিলেন, নাজমুল, তার নাম নাজমুল সাহেব, এই ধরনের কোন নাম ছিল। ইনি আমাদের লালখাবাদের এসেছিলেন তখন, মনে আছে? তো লাইন ধরে সবাই সংবর্ধনা দিচ্ছিল। আমি সাহস করে একবার ধর্মমন্ত্রীর হাতে, তখন আমার বয়স ছিল মাত্র 16 বছর বা 15 বছর, 13 বছর এরকম ছিল। আমি বইটা তার হাতে দিয়েছি, ইরানি বিপ্লব, ইমাম খোমেনি শিয়া মতবাদ। আমার এক বড় ভাই ছিল, উনি ইরান সফর করতেন। তো তাদের সময় খেলাফত মজলিসের সাথে কিছুটা, যেটা বাস্তব সত্য, ইরানের সাথে একটা যোগাযোগ ছিল কূটনীতিক ইরানের সাথে। তো যখন ঐক্যবদ্ধ খেলাফত মজলিস ছিল, বর্তমান আমি আজকে 30 বছর আগে, 35 বছর আগের কথা বলছি আমি। তো আমার এক বড় ভাই, তার নাম না নিলাম, তিনি আমাকে বাধা দিলেন যে তুমি কেন ধর্মমন্ত্রীকে বইটা দিলেন। আমি বললাম এটা আমাদের একজন বড় আকিদারি বলে গেছেন আল্লাহ মনসুর নোমানী, এবং এখানে আকিদার সেন্সিটিভ বিষয়টা আসছে, আমি দিয়েছি। আমি আমার মধ্যে কোনো রকমের এটা তিনি অপরাধ বোধ হয়নি। আমি মনে করেছি ধর্মমন্ত্রীকে বইটা দিয়ে আমি খুব ভালো কাজ করেছি। ইরানের আকিদা সম্পর্কে আমরা খুব সচেতন আছি, খুব সচেতন। এরা তাকিয়া করে, তাকিয়া হলো অর্থাৎ তারা আকিদাগুলো লুকিয়ে রাখে, তারা গোপন রাখে, বলে না। তো আকিদার প্রশ্নটা এখন না, ইরানের বিরুদ্ধে আমি সবচেয়ে বেশি লেখা লিখেছি ইরানের বিরুদ্ধে। এবং স্পষ্ট কথা, এখানে আজকে যার চিন্তাধারায় শাহ ওলিল্লাহর চিন্তাধারা, আমরা এখানে বসেছি, শাহ ওলিল্লাহর চিন্তার বাস্তবায়ন, আমাদের শিরোনাম তো এটাই। আজকের প্রেক্ষিতে শাহ ওলিল্লাহ, তার অন্যতম সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, বলা হয়ে থাকে তার ফাকাহাত আল্লামা শামীর ফাকাহাতের চেয়ে বেশি। উনি আল্লামা শামীর চেয়েও বড় ইমাম ছিলেন। আল্লামা শামী অনেক ক্ষেত্রে তিনি সিদ্ধান্ত দিতে পারেন নাই, শিয়াদের সম্পর্ক না, কিন্তু শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি শিয়াদের তাকফির করেছেন। শিয়া ইস্তেহাসকে তিনি কাফের বলেছিলেন। শাহ আব্দুল আজিজ তার ব্যাপারে আনওয়ার শাহ কাশ্মীরি সাহেবজাদা, তিনি আমাদের এখানে এসেছেন।
আমি আলহামদুলিল্লাহ তার সোহবত নিয়েছি, অনেক কিছু শিখেছি তার কাছে। আমার কয়েকটা বইয়ের তিনি তাকরিজ লিখেছিলেন, তিনি একথা বারবার বলেছিলেন, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জমানা শেষের 1 দশক, 10 বছর মদিনার যে জিন্দেগি ছিল, সেই জীবনে কিছু অসম্পূর্ণ কাজ ছিল। সেই অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করেছেন কিছু, সেটা হচ্ছে হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে। আর বড় ধরনের কিছু অসম্পূর্ণ কাজ ছিল, যেটা তৃতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সেই কাজগুলো করে গিয়েছিলেন। তদ্রূপ শাহ ওলিউল্লাহকে বুঝতে হলে আমাদেরকে অবশ্যই তার সম্পূরক পাঠ শাহ আব্দুল আজিজকে বুঝতে হবে। শাহ আব্দুল আজিজকে বাদ দিয়ে শাহ ওলিউল্লাহকে রিড করা যাবে না, বোঝা যাবে না। শাহ আব্দুল আজিজের এলমের গভীরতা, আমি যদি একটু নিরপেক্ষ কথাটা বলি এবং সেন্সিটিভ, আমার মনে হচ্ছে শাহ ওলিউল্লাহর চেয়েও আরও অধিক ছিল তার এলমের গভীরতা সম্ভবত। আমি সম্ভবত বলছি, যেহেতু আমি ছোট, সেজন্য আমি একটু আদবের সাথে এটা বললাম। উনি এত বড় একজন বিজ্ঞ আলেম ছিলেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। তিনি তাহকিক করে দেখিয়েছেন যে না, তাকিয়ার কারণে, তাদের বইগুলো গোপন হওয়ার কারণে, এবং অসংখ্য তাদের বই যেগুলো গোপন রাখা হতো, সেগুলো সালাফের জামানা তো অবশ্যই শিয়াদের এত উগ্রতা ছিল না। খালাফের জামানায় তাদের এই সমস্ত কুফরি মতামত শুরু হয়। তারা এই গোপনীয়তার কারণে মুসলিম উম্মার বড় বড় স্কলাররা তাদের সিদ্ধান্ত দিতে পারেননি। এখন সমস্ত বই পুস্তক আমাদের সামনে স্পষ্ট চলে আসছে, এবং তার ভিত্তিতে ইসনা আশারিয়াদের কুফর সম্পর্কে কোনো সন্দেহ নেই। আমার ভাইরা, ইরানের ইসনা আশারিদের যখন সারা ভারতবর্ষে একটা আন্দোলন, বুদ্ধিবৃত্তিক আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সাজ্জাদ নোমানির আব্বা আল্লামা মনজুর নোমানি। একটু ইতিহাসগুলো মনে রাখবেন। মনজুর নোমানি পুরো ভারতবর্ষের আলেমদেরকে, আরব বিশ্বের আলেমদেরকে তিনি বুঝিয়ে দিতে সক্ষম হয়েছেন যে জাইদিয়াদের মতো, ইয়ামানের জাইদিদের মতো তারা এরকম আহলে সুন্নাত ওয়াল জামার কাছাকাছি শিয়া না, তারা ভয়ঙ্কর। তাদের আকীদার অনেকগুলো বিষয় তিনি প্রমাণ করে দিয়েছেন। তখন ভারতবর্ষের সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলেন। বাংলাদেশে একমাত্র একজন বহুত বড় শীর্ষ আলেম, তিনি কৌশলগত কারণে একজন শুধু, এবং হিন্দুস্তানে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, আর পাকিস্তানে জাস্টিস আল্লামা তাকি উসমানী, ওনারা তাকফির করেননি। আমি 96 সালে করাচি গেলাম। করাচি গিয়ে দেখলাম যে আমাদের আগের বেচ যারা ছাত্র ছিলেন, এই আপনার ফরিদপুর এক গহরডাঙ্গা মাদ্রাসার অন্যতম শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, আমার মুহতারাম শ্বশুর আল্লামা মুফতি হাবিবুর রহমান কাসিম সাহেবের শিষ্য ছাত্র মাওলানা নুরুল ইসলাম সাহেব, তিনি আল্লামা জাসিদ উসমানী ছাত্র ছিলেন। আমাদের বড় ভাই নুরুল ইসলাম ভাই অনেক বয়সে বড়, তিনি মুফতি আব্দুল মালিক সাহেবদেরও সিনিয়র ছিলেন সম্ভবত, বা একদম কাছাকাছি। তো তিনি তাহকিক করে দেখিয়ে দিলেন ইন্টার্নির মাধ্যমে। ইন্টার্নি বলা হয় যারা ছাত্র ফতোয়া গবেষণা করে ওস্তাদদের সামনে পেশ করে। তখন তকি উসমানী সাহেব সমস্ত ফতোয়া এবং তাহকিক দেখার পরে সিদ্ধান্ত নিয়েছেন যে ইসনা আশারিরা কাফের, এরা মুসলমান না। এরপরে নদওয়া এই ফতোয়ার সাথে একতা পোষণ করেছে। এখন ইসনা আশারি শিয়াদের কুফর সম্পর্কে উম্মতের মধ্যে আপাতত কোনো মতবিরোধ নাই। এগুলো সব বাস্তবতা, কিন্তু এই কথা তো আমরা উম্মতকে জানিয়ে দিয়েছি। এটা আমাদের ফতোয়া, এটা আমাদের আকীদা। সকাল বিকাল যারা উমর খাত্তাবকে গালাগালি করে, আবু বকর সিদ্দিককে গালাগালি করে, আম্মাজান আয়েশাকে নাউজুবিল্লাহ যারা অত্যন্ত নগ্ন ভাষায় যারা গালাগালি করে, এগুলো ইতিহাস অসংখ্য ভিডিও এখন আপনি পাবেন। তাদের সাথে আমাদের আকীদার কঠিন একটা বিরাট দূরত্ব রয়েছে, অনেক বড় একটা তারতম্য রয়েছে। এই কথা আমরা বলেছি, জানিয়ে দিয়েছি। কিন্তু আজকের বাস্তবতায় 2026-এর বাস্তবতায়, 21 শতাব্দীর বাস্তবতায়, বরং আগে থেকে আমেরিকা যখন নাকি 9/11 হয়েছিল, তখন থেকে যে বাস্তবতা, পৃথিবীর সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ ঘোষণা করলো, এবং দিন দিন দাজ্জালের আগমন নিকটবর্তী হচ্ছে, এবং ইহুদি রাষ্ট্র, গ্রেট ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে যাচ্ছে, এবং এই জায়নিস্টদের সাথে যে মিত্রতা রয়েছে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের, সেই মিত্রতা আরো ভয়ঙ্কর রূপে যাচ্ছে। আমি আপনাদেরকে একটু সতর্ক করতে চাই, জায়গা তৈরি হবে শেষ জমানায়, একটা হিন্দুস্তান আর হচ্ছে আরব দেশ, এই দুটো জায়গাতেই কিন্তু ক্রাইসিস লাগবে। আপনি ইতিমধ্যে লক্ষ্য করবেন খুব ভালো করে, এর সাথে ইসরায়েলের চুক্তি আছে। একটা কথা আপনারা বুঝে নেবেন, এবং আমেরিকার অভ্যন্তরে ইহুদি লবি, দুই জিনিস। আমাদের বাংলাদেশে কিছু বড় ইসলামিক দল আছে, আমার বন্ধুরা 16 বছর আর আমাদের খাতির ছিল তাদের সাথে আমাদের। এখন হুট করে ওনারা ক্ষমতার গন্ধনতে পাই, দেখি যে ওনারা মুখ পাল্টে বলছেন আমাদের ভাই ব্রাদার, বিপদ আবার আসবে, আবার এক হবে তারা, এটা বলে দিচ্ছি। হ্যাঁ, এখন সমস্যা কোথায় হয়েছে, হুট করে ওনারা মনে করতেছেন যে আমেরিকা একটা বিরাট আশীর্বাদ। আমি রাজনীতি পড়ি,
আলহামদুলিল্লাহ। এমনি যদিও জুব্বা টুব্বা গায়ে দিল, অর্ধেক সময় বুখারী মুসলিম তিরমিজি পড়াই, আর অর্ধেক সময় হেলাল উস্তাদ জানেন, গভর্নমেন্টের ভাইরা জানেন, আর বাকি অর্ধেক সময় পলিটিক্যাল সায়েন্স পড়ি, অর্থনীতি পড়ি, বিশ্ব রাজনীতি পড়াই এবং এগুলো নিয়ে আমরা পাঠচক্র করি। এগুলো আপনারা মডারেট ভাইয়েরা, আপনাদের সম্পর্ক আমেরিকার সাথে, হাসিনার সম্পর্ক আমেরিকার মগজের সাথে। আমেরিকান বেশির সাথে কথা বলা মানে একটা গাছের সাথে কথা বলা, নট এক্সট্রিমস, এখন লাভ নেই, এটা মানে এটা গাছকে বললে আরো ভালো হবে। এই কিছু করতে পারবে না। আমেরিকা চালাচ্ছে ইহুদিরা, কারা চালাচ্ছে? আমেরিকা। আর সেই ইহুদিদের সাথে সম্পর্ক জয়ের সাথে, সেই সাথে আপনি ওই লড়াইয়ে পারবেন? আপনি মোল্লাদেরকে মনে উত্তর মোল্লারা এগুলো অশিক্ষিত, বড় কিছু বুঝে না এগুলো। আপনি কি বুঝছেন? আপনি এমবিসি পর্যন্ত যোগাযোগ, আর স্টেট ডিপার্টমেন্ট পর্যন্ত আপনার তো। আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট তারা চলে না, আমেরিকা তার এমবিসি দিয়ে চলে না, আমেরিকা চলে তার ডিপ স্টেট, আরো গভীরে ডিপ স্টেটের ভিতরে আরো ডিপ স্টেট আছে, ইহুদি রবিদারা চলে। আগামীদের আমেরিকা, ইহুদিদের আমেরিকা, ওই পর্যন্ত তো ওই গভীরে যোগাযোগ আপনার নাই। 16 বৎসর জুলাই মাস চলতেছে এখন। হাসিনা কেমনে টিকেছিল জানেন? কেমনে টিকেছিল হাসিনা? কি কারণে টিকেছিল? অবশ্যই এই জন্য টিকেছিল যে আমেরিকা যদিও হাসিনার বিরুদ্ধে করেছিল, আবার হাসিনার সাথে আমেরিকার তার উপরিতলার বিরুদ্ধে থাকলেও ভিতরে যারা মূল পরিচালক তাদের সাথে কিন্তু হাসিনার ভারতের একটা লিঙ্ক ছিল, যে ওকে রাখলে জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া যাবে, আরো কিছু যোগদেরকে ফাঁসি দেওয়া যাবে, ইসলামকে দমানো যাবে। আন্তর্জাতিক আমেরিকা না, আমেরিকার ভিতরে যে ডিপ স্টেট যেটা আছে, তাদের সবাই মিলে তারা হাসিনাকে তারা জিয়ে রেখেছিল। মওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তার শাহাদাত কবুল করুন। আমাদের হৃদয়ে দুঃখ আছে, বেদনা আছে, আমরা কখনো তাদের বিরুদ্ধে কথা বলতে পারবো না। যারা নাকি শহীদ হয়ে গেছেন, তাদেরকে মেরে ফেলা হয়েছে। এই মেরে ফেলার পিছনে হাসিনার হাত যদি 20 ভাগ থাকে, তার কৃতিত্ব, তার হাসিনার কৃতিত্ব না, তার যদি এরকম ভূমিকা যদি 20 ভাগ থাকে, তাহলে পত্তলিকদের, হিন্দুবাদীদের ভারত থেকে আরো বেশি ছিল, এবং আরো বেশি ভূমিকা ছিল ইহুদি। এই সব ডকুমেন্ট আমার কাছে আছে। শাপলা চত্বর যে মেসাগার হয়েছিল, ওই গবেষণাগুলো করতে গিয়ে আমি অনেক ডকুমেন্ট আমি সংগ্রহ করেছিলাম। এই পুরোপুরি যুদ্ধ অপরাধের বিচার যেটা আপনাদের বিরুদ্ধে হয়েছিল, সেটার পিছনে ছাত্র রয়েছে, যারা আপনাদের নেতাদেরকে হত্যা করে দিল, যাদের নীরব ইন্ধনে, নীরব ভূমিকায় আপনারা কি মনে করছেন তারা আপনাদের বন্ধু হতে পারে? এবং আপনারা রাজনীতি ভালো বুঝেন, এগুলো ভুল। পৃথিবীর ইতিহাস এখন অনেক ভয়ঙ্কর দিকে যাচ্ছে। কিন্তু আরে যারা ইখওয়ানুল মুসলিমিনকে সন্ত্রাসী মনে করে, ইখওয়ানের খালেদা ভাই, তারা জামাত ইসলামীকে কেমন আবার মনে করবে এটা শান্তিকামী দল? পরিচয় দেয় না আমাদের মডার্ন ভাইরা, আগে বলতো, এখন আর বলো না ওনারা। তা যারা আপনার পরিবার একজনকে যারা করছে, তা আপনাকে তারা আঘাত করবে না, এটা ওরা সাময়িক কৌশল নিয়েছে। আর আপনি মনে করতেছেন আমরা কোনো রাজনীতি বুঝি না। হ্যাঁ, আমেরিকার সাথে আমরা ডায়লগ করতে চাই, কথা বলতে চাই, স্মার্টলি কথা বলতে চাই, ব্যবসা করতে চাই, চুক্তিও করতে চাই, সব কিছু করবো, কিন্তু আব্বা বলতে পারবো না ওদেরকে আমরা করে দেবো। হ্যাঁ, ওদেরকে আমরা বস বলতে পারবো না, ওদেরকে আমরা কোনোদিনও। আমার কাছে আমার একজন নিঃস্ব নিরহ আলেম, একজন, সে যদি সাধারণ শিবিরের ইমানদার কর্মী যদি হয়ে থাকে, ওই মাদ্রাসার সাধারণ ছাত্র যদি হয়ে থাকে, সে যদি সত্যিকার ইমানদার তৌহিদবাদী হয়ে থাকে, সে গরিব হলো, আমি তাকে স্যালুট করব, তাকে সালাম করব, আর গৌরবকে আমি আমার দিব। আমি এবং মনে রাখবেন, অবশ্যই ঢাকার সাথে মক্কা মদিনা, ঢাকা মক্কা মদিনা হবে ইনশাআল্লাহ। নো ব্রাজিল, নো আর্জেন্টিনা। আপনারা যারা বলেন দিল্লি নাকি ঢাকা, জুলাই সমিতির সবাই আর্জেন্টিনা হয়ে গেছেন সবাই। তো কোথায় ঢাকা? ও ঢাকা তো আর থাকেনি আপনাদের, এর আগে ব্রাজিল হয়ে গেছেন সবাই। আমরা সত্যিকার ইমানদার, বাস্তবে আমরা ঢাকা এবং ঢাকা আমাদের ইসলামী সাহিত্যের রাজধানী ছিল, ঢাকা আমাদের শরীয়তের রাজধানী ছিল। এই ঢাকা ছিল সেই সময়ে পুরো ওয়ার্ল্ডের, শুধু মুসলিম বিশ্বের নয়, সারা দুনিয়ার অর্থনৈতিক পরাশক্তি ছিল ঢাকা ইসলামের কারণে। ওই ঢাকাকে আবার তার সেই ইসলামের চরিত্রে ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। আমরা সেই ঢাকা চাই, ওই ঢাকা আমরা চাই না যেই ঢাকা দিল্লি দাসত্ব নাগাবাসকে চিহ্ন করে সে ওয়াশিংটনের দাসত্ব। বুঝলাম কালেমার পতাকা নিয়ে কিছু বাড়াবাড়ি হয়েছে, আমরাও বলি আপনারা কালেমার পতাকা নিয়ে অতিমাত্রা শোরণ করবেন না। কারণ শত পতাকা যখন বের করবেন, কিছু পতাকা পানিতে পড়ে যাবে, ডাস্টবিনে পড়ে যাবে। পতাকা থাকবে একটা দুটো
কিন্তু সেই পতাকা ইতিহাস সৃষ্টি করতে হবে। আমি সুরান করলাম কিন্তু তাহাজ্জুদের নামাজটা পড়লাম, পতাকা উত্তোলিত হচ্ছে, পতাকা বাতাসে উঠতেছে, এলাকার মধ্যে মুসল্লি নাই, এটা হবে না। এটা বাস্তব পতাকা আমাদের হৃদয়ে থাকতে হবে। সাহাবাদের যুদ্ধের ময়দানে কি হাজার হাজার পতাকা ছিল? একটা দুটো পতাকা ছিল, কিছু কিছু পতাকা ছিল, এক একটা ডিভিশনে একটা একটা পতাকা ছিল, 5টা ডিভিশন 5টা পতাকা ছিল। সেটা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু পতাকার কথা বলে যারা হীনমন্যতার পরিচয় দিয়েছেন, যারা এটাকে অভিযুক্ত করেছেন, তোমাদের ঈমান সেদিন চলে গিয়েছে, তোমাদের অন্তরে নেফাক লাগা হয়ে গিয়েছে। তোমরা একমাত্র বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য কিংবা দেশে তোমরা হয়তো রাজনৈতিক কোন উদ্দেশ্য আসার জন্য এটা করেছো। মনে রাখবা, তুমি কালেমার পতাকার বিরোধিতা করলা, কিন্তু সংসদ ভবনে ঠিকই কিন্তু পতাকার সামনে তুমি মাথা মতো করলা। কিন্তু এই প্রত্যেকটা কথা আমি নসিহা হিসেবে বলতে চাই, নসিহাতে বলতে চাই, খণ্ডিত বক্তব্যকেও রেফারেন্স করবেন না, খণ্ডিত বক্তব্য রেফারেন্স করবেন না। জামাত শিবির ভাইদেরকে বলতে চাই, নাম ধরে বলতে চাই, সেই সময় তারা জানতে চেয়েছিল সাবেক অ্যাক্টিভিজম সম্পর্কে আপনাদের ইয়ে কি। আমি স্পষ্ট বলেছি, এগেইনস্ট অফ দ্য ইসলাম, এটা ইসলাম অ্যাক্টিভিজম। তখন আরো সাংবাদিকরা ছিল, তারা বলতে চাচ্ছিল না এটা একটা পলিটিক্যাল এজেন্ডা, এটা ইসলামের বিরুদ্ধে, এটা একটা বিশেষ দলের বিরুদ্ধে। আমি বললাম নো, অ্যাক্টিভিজম এটা নট অনলি এগেইনস্ট জামাত ইসলামী, না, এটা এগেইনস্ট অফ দ্য ইসলাম। আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের অফিসাররা জানতে চেয়েছিল কি প্রমাণ। সাথে সাথে আমি সেদিন যে এই দেশে কাদি নিষিদ্ধ হয়নি, কেন জামাত ইসলামী নিষিদ্ধ হয়েছে, এই প্রশ্ন আমরাই তুলেছিলাম। আজকে সারা অনলাইনে একটা আমাদের বিরুদ্ধে হাইপ তোলা হয়েছে, এমন কোনো শব্দ নেই, ভাষা নেই যেটা আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে না। থামুন, থেমে যান, থামার দরকার। আপনার লাভ হবে না এগুলোর দ্বারা, আপনার ক্ষতি হবে এগুলোর দ্বারাই, আমাদের আপনার ইসলামের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। আমি কি কথাগুলো ভুল বলছি নাকি? এগুলো এই কথাগুলো কি এই কথাগুলোর সাথে আপনার একমত কিনা? আপনার এই বক্তব্যগুলোর সাথে আপনারা আপনাদের অনেকের খারাপ লাগবে। কেন এই কথাগুলো বলছি? সামগ্রিক দৃষ্টিকোণ আপনাকে দেখতে হবে, সামগ্রিক বিচার আপনাকে করতে হবে। আপনি আমার একটা খণ্ডিত বক্তব্য নিলেন, সন্তোষ শর্মার সাথে যখন মিটিং হবে এটা প্রতিবাদ করব, আবার যখন আপনাদের জুলুম হবে তখন তারও প্রতিবাদ করব। আমরা আগামী দিনের পথ চলাই আমাদেরকে একক কোনো মন গড়া কোনো অবস্থান আমাদের গ্রহণ করা যাবে না। আমির হাফেজ একজন বয়োবৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তিনি আর কয় বছর দুনিয়াতে বাঁচবেন। তিনি বয়স্ক অবস্থায় কিছু কথা বলেছেন, কড়া ভাষায় কথা বলেছেন, সেই জায়গায় আপনারা নীরব থাকতে পারতেন, সবর করতে পারতেন, ধৈর্য ধরতে পারতেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনাদের মধ্যে অনেক নেতৃবৃন্দ সেটা পরিচয় দিচ্ছেন। কিন্তু এই যে তরুণদের একটা গ্রুপ লেলিয়ে দেওয়া হয়েছে অনলাইনে, এটা তো অনেক ক্ষতি করে দিচ্ছেন। যাই হোক,